তো দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। তো আজকে আবারও আমরা বেরিয়ে পড়েছি লেট নাইটে। কালকে একদিন বেরিয়েছিলাম, ষষ্ঠী ছিল কালকে, আজকে হচ্ছে সপ্তমী। ঠিক আছে, সপ্তমীর রাত আজকে। তো ফার্স্টে বাইক নিয়ে বেরিয়েছিলাম, বেরিয়ে এখন আবার বাড়িতে এসে ডিনার করে দেন আবার এখন কটা বাজে, 12:44 বাজে, এখন আবার বেরিয়ে পড়েছি। ঠিক আছে, তো যাই দেখি রাস্তায় তো লোকজন এখনো অনেক আছে। তো প্ল্যান আছে আজকে যতগুলো ঠাকুর আছে সবগুলো দেখবো। শুধু এতদিন প্যান্ডেলগুলো দেখেছি, ঠাকুর দেখা হয়নি। তো তার জন্যই আজকে বেরিয়ে পড়লাম। এই যে রাস্তা থেকে সব দেখা যাচ্ছে, এখন লোকজন ফিরছে এখান থেকে আর আমরা এখন যাচ্ছি। ঠিক আছে, এখনো প্রচুর লোক আছে, কারণ দুর্গাপুজো হচ্ছে বাঙালির বিশাল বড় একটা প্রোগ্রাম। সো মানুষজন এই টাইমটাতে খুব আনন্দ করে, এই একটা সময় আসে বছরে। তো চলো যাওয়া যাক, আর এক্সপ্লোর করা যাক, দেখা যাক যে বাইরে কত লোক আছে আর পুজো প্যান্ডেলে কত লোকজন জমা আছে সেটা দেখা যাবে। তো চলো চলো, এখন বাজে 12:45। চলো, রাতে বেরোনোর একটা মজা আছে। হ্যাঁ, রাতে অ্যাকচুয়ালি রাস্তা একটু ফাঁকা থাকে, নো এন্ট্রি গুলো থাকে না, নো এন্ট্রি গুলো তুলে দেয়। ঠিক আছে, তো ওই জন্য রাতটা একটু ভালো লাগে। আর তাছাড়া মানে যদি ইভিনিং এর দিকে বেরোনো হয় বা দিনের বেলা বেরোনো হয়, প্রচুর ভিড়, বাইক এত পরিমাণে রাস্তায়। ঠিক আছে, লোকজনের চাপ থাকে। তো ঠিক আছে, পুজোর মধ্যে এটাই তো হবে পুজোতে, তো ওই ভিড়টার মধ্যে একটু রিস্কও হয়ে যায়, তার জন্য গাড়ি নিয়ে বেরোনো যায় না ভিড়ের মধ্যে। তার জন্য এখন রাতে বেরোলাম গাড়িটা নিয়ে। তো চলো যাওয়া যাক। চলো, আমরা যখন এখান থেকে সন্ধ্যাবেলা না, তখন কটা বাজে? 9টা বাজে। ও, আজকে তোমার অফিস ছিল, সেটা একবার বলো। হ্যাঁ, আজকে সারাদিন অফিস করলাম, দুঃখের সাথে কাজ করতে হলো। ঠিক আছে, তো কাজ করে উঠে দেন আমরা বেরিয়েছিলাম। কালকেও আমাদের অফিস আছে, কালকে অষ্টমী। তো কি করা যাবে, আর অফিস দিয়েছে, করতে তো হবে। কালকে অফিস করব, দেন 2 দিন ছুটি, পুজোতে 2 দিনই ছুটি। তাও আর কি, মানে অফিস করছি সারাদিন ঠিকই, কিন্তু রাতে ঠিকই বেরোচ্ছি, কারণ এটা চলে গেলে তো আর আসবে না, আবার 1 বছর ওয়েট করতে হবে আমাদেরকে, তার জন্যই আর কি। তো যখন 9টার সময় গিয়েছিলাম, তো এই একটা প্যান্ডেল একদম আমাদের বাড়ির পাশে, আমরা ফেরার সময় দেখবো। তো যাই হোক, যেটা বলছিলাম, 9টার সময় যখন বেরিয়েছিলাম তখনও অনেক জ্যাম ছিল, রাস্তায় ভিড় ছিল, স্বাভাবিক ব্যাপার থাকবে, কিন্তু এখন পুরো ফাঁকা। যারা যাচ্ছি ওদিকে তো জ্যাম না থাকলেও লোকজন থাকবে। কালকে ষষ্ঠী ছিল, কালকেই কত লোক ছিল, আর আজকে সপ্তমী। ঠিক আছে, আগামীকাল অষ্টমী থাকবে, তো লোক থাকবে ওদিকে আশা করছি, কারণ একটু লোক না থাকলে ঠিক ভালো লাগে না, তাই না? সেটাই। তো দেখতেই পাচ্ছ, রাস্তা একদমই ফাঁকা, কোনো জ্যাম নেই। মানে যারা এই ভিড়টাকে অ্যাভয়েড করতে চাও কিন্তু ঠাকুর দেখতে চাও, তো তাদের জন্য রাতটা একদম বেস্ট। একদম 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 ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পারবে। যাওয়ার পথে একটা প্যান্ডেল, এই দিকটা একটু লোক আছে। হ্যাঁ, এদিকে লোক থাকে। এই রাতে এখন শুধু দেখতে পাচ্ছি বাইক, কারণ এই রাতে সবাই বাইক নিয়েই বেরোয়। দেখো কত বাইক। এখানে একটা পুজো হয়, এই যে লাইন দিয়ে যাচ্ছে।
বাইকগুলো। ভিড় হয়েছে না? হ্যাঁ আজকে একটু ভিড় আছে, কারণ আজকে তো সপ্তমী। কালকে আরো ভিড় থাকবে। হ্যাঁ কালকে অষ্টমী, বাট গতকাল একটু কম ছিল। কম থাকলেও একটা প্যান্ডেল, আর এই লাইটগুলো খুব সুন্দর লাগে। সাবধানে, একদম সাবধানে। এখানে তো অনেক ভিড়, বা এখানে লাইটিংটা তো সুন্দর করেছে। এখানে একটা ভালো প্যান্ডেল হয়েছে। দাঁড়াও, দাঁড়িয়ে যাও। Call has been forwarded to voicemail. একটা গলির মধ্যে আমরা ঢুকে পড়েছি, মানে এই গলিতে ওর ফ্রেন্ডের বাড়ি। সো এখানে একটা ভালো প্যান্ডেল হয়েছে অ্যাকচুয়ালি, দেখো সামনে যাচ্ছে। তো এই যে পুরো প্যান্ডেলটা, আর প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। পার্সোনালি আমার খুব ভালো লাগছে প্যান্ডেলটা। তো চলো এবার ভিতরে যাই। ফার্স্টে এন্ট্রি করেই আমরা দেখতে পাচ্ছি সাইকেলে দুটো পাখা লাগিয়ে দিয়েছে, কেন জানি না, এটার অর্থ আমি বুঝলাম না। তো যাই হোক, আর এগুলো না সাইকেলের টায়ার দিয়ে করেছে, টায়ারের উপরে রং করে করে ওগুলো করেছে। আর তো দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেল, কি সুন্দর লাগছে মাকে। নিয়ে এসেছে এখানকার ঠাকুর না এটা। ওয়াও, ঠাকুরটা বেস্ট। হ্যাঁ ঠাকুরটা বেশি আর সুন্দর। দারুণ আছে, স্টিল ফটো ধরো না, একদম পুরোটা নিয়ে মাকে। তুলেছে পুরোটা। মহালয়ের আগে সেদিনকে নিয়ে এসেছে, মহালয়ের আগের দিন। নাহলে কুমারটুলি বন্ধ হয়ে যায় তো, ওখান থেকে তো আবার আনতে পারতো না, আর সেই জন্য আগে নিয়ে এসেছে। জলের ড্রাম দিয়ে করতো সেটা প্যান্ডেলটা, দেখ ওই যে ব্যারেলগুলো হয় না, হ্যাঁ তাই তো, বাহ। সুন্দর করেছে। আবার ঘুড়িগুলো উড়ে দেখো কোথায় গিয়ে জমা হয়েছে, যে ঘুড়ি উড়াচ্ছে। এখানে যে ঘুড়িগুলো দেখতে পাচ্ছ, তো এই ঘুড়ির লাটাইগুলো আছে এই পুতুলগুলোর হাতে, মানে প্যান্ডেলের থিম অনুযায়ী ওরা এরকমই একটা কনসেপ্ট রেখেছে। আর ওভারঅল প্যান্ডেলটা আমার সত্যি খুব ভালো লেগেছে, আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। একটা প্যান্ডেল দেখার পরে আমরা কিনে নিয়েছি আইসক্রিম দুজনের জন্য, আর আমুলের এই আইসক্রিমটা আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে আইসক্রিমটা খেতে। আচ্ছা আইসক্রিমটা খাবো ওইদিকে। তো চলো কোন আইসক্রিম খাবো, তারপরে আমরা আর কটা প্যান্ডেল দেখবো, দেখে বাড়ি যাব। অলরেডি এখন 1:40 বাজে, বেশিক্ষণ থাকবো না। আজকে 3টের সময় বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, আজকে 3টে। আজকে 3টে, Yes. ঠিক আছে। কালকের থেকে আজকে ভাইবসটা বেটার। আজকে লোক বেশি আছে। আমরা এখন আছি অশোকনগর। অশোকনগর তো, হ্যাঁ তো অশোকনগরের পুজোর ভাইবসটা বেশি আমাদের হাবড়ার থেকে। আর এই জায়গাটা, এখানে একটা দেখো প্যান্ডেল হয়েছে। আমরা এখন যাবো এই প্যান্ডেলটা দেখতে, চলো। আমার ফোন নিচ্ছিলাম। আমরা এখন ঢুকছি এই প্যান্ডেলটার মধ্যে। মাটির জিনিস তৈরি করছে। বাহ, খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা। যে পুরো প্যান্ডেল
প্যান্ডেলটা দেখে ফিরলাম, এখন এসে দেখছি লাইট বন্ধ করে দিয়েছে। আমরা ভালো টাইমে ঢুকেছি। হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা, লাইট বন্ধ করে দেওয়ার কি দরকার। দেন আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে। তো চলো এবার এই প্যান্ডেলটা দেখবো। চলো। আমাদেরকে ফেরাও ফেরাও। আমাদেরকে ফেরাও ফেরাও। এটা হচ্ছে এই প্যান্ডেলের মূর্তি, মায়ের মূর্তি। তো এই প্যান্ডেলের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা। ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে। তো এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্যান্ডেল। তো চলো। আর এই রাস্তাটা না আমি ছোটোবেলা থেকে অনেক গেছি, কারণ এই রাস্তাটা হচ্ছে আমার মাসির বাড়ির রাস্তা। তো সেটাই ওকে বলছিলাম গল্প করে, যে একদম ছোটোবেলার থেকে এই রাস্তা দিয়ে আমি যাই মাসির বাড়িতে। এই প্যান্ডেলটার কনসেপ্টটা খুব সুন্দর ছিল, এখানে মাতৃশক্তিকে তুলে ধরা হয়েছে। তো চলো এবার ভিতরে যাই। চলো। এটাও সুন্দর করেছে না? এটা একটু বেঁকিয়ে নাও। আমি জানি এই জায়গাটা দেখো, পুতুলগুলো দিয়ে কি সুন্দর করেছে। কাছে নাও। বাও, দেখো এগুলো সব পরপর লাইন দেওয়া। আর একটু নিচে করবে তোমার ফোনটা। চলো। আর একটু নিচে করবে তোমার ফোনটা। তোমারটা করো। চলো। বাও, মাকে কি সুন্দর করেছে। ছোট্ট দুর্গা, এই দুর্গা ঠাকুরটাকে কি সুন্দর লাগছে। ছোট্ট দুর্গা। দেখো পুরো প্যান্ডেল ফাঁকা, পুরো প্যান্ডেল ফাঁকা, শুধু তুমি আর আমি আছি। পুরো প্যান্ডেল ফাঁকা, শুধু আমরা রয়েছে। এটা যেহেতু নারীদের নারী শক্তির রূপ হিসেবে তুলে ধরেছে, তো যত মহান নারীরা আছে তাদের ছবিগুলো এখানে রেখেছে।
তো দেখো এই জায়গাটা দেখো, মাতৃত্ব প্যান্ডেলটার থিমটা সত্যিই খুব সুন্দর করেছে। একটা মাতৃ শক্তির রূপ তুলে ধরেছে। না চলো আমি গাড়ি ঘুরিয়ে আনি, হ্যাঁ দাঁড়াও। দেন আমরা চলে আসলাম এই প্যান্ডেলটা দেখতে। আর এই প্যান্ডেলটা না আমাদের একদম বাড়ির পাশেই হয়। তো এই প্যান্ডেলটা করেছে, আমরা যে আইসক্রিম খাই সেই আইসক্রিমের কাঠিটা দিয়ে এই প্যান্ডেলটা করেছে। তো এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা। আর এখানকার ঠাকুরটা আমার সত্যি খুব সুন্দর লেগেছে। তো ঠাকুরটাকে একবার দেখো তোমরা। তো সপ্তমীতে আমাদের এই পর্যন্তই ঠাকুর দেখা। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আজকের মতো টাটা।